জাকারিয়া পিন্টুকে উস্কানি দিয়েছেন। আমার বিশ্বাস যে আপনারা ছাড়া সে আমার কাছে রাজি হলো যে ঠিক আছে ভাই, আপনি আমার বড় ভাই, আপনি যেটা বলবেন আমি সেটা মানবো। কিন্তু তারপরের দিন থেকে দেখেছি সেই সমাবেশে আপনারাই উস্কানি দিলেন, আপনারা সে বিভিন্ন বক্তৃতা দিলেন, বক্তৃতা দিয়ে আরো দূরত্ব সৃষ্টি করে দিলেন। তাই বলবো এইসব কথা না বলে আসুন আসুন, এখনো আমি বলি যে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই দলের জন্য কাজ করি, এই দেশের মানুষের জন্য কাজ করি। তাছাড়া কিন্তু আপনারা সবাই জানেন যে শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়েছে কেন? সাধারণ জনগণের রোষানলে পড়ে। আজকে যদি আমরা সেই হাসিনার মতো আচরণ করি তাহলে কিন্তু আমাদেরও কোনো রক্ষা হবে না ভাই, রক্ষা হবে না। শেখ হাসিনা তো পালিয়ে ইন্ডিয়া গেছে, আমরা কোথায় পালাবো? আমাদের পলানোর জায়গা থাকবে না। তাই আজকে সবাইকে বলবো, অনুরোধ করবো যে আসুন, এই আসনটি বেগম খালেদা জিয়া, তারেক রহমান যাকে নমিনেশন দিবে আমরা সেটা মাথায় নিয়ে আগামী দিনে সেই ধানের শীষ যাকে দিবে আমরা একত্রিত হই। সেটাই হোক, আমি হোক, পিন্টু হোক, আরো অন্য কেউ হোক, যাকে দিবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আসুন সবাইকে আমি আমার পক্ষ থেকে আবারও আমি আহ্বান জানাই, আপনারা যদি অনুরোধ করছি। কারণ এই যে আপনারা কাদা ছোড়াছুড়ি করছে, ফেসবুকে কি হচ্ছে? নোংরামি কথাবার্তা হচ্ছে, এটা কি হচ্ছে? সবারই মান সম্মানের ক্ষতি হচ্ছে, দলের মান সম্মানের ক্ষতি হচ্ছে। আমি বলবো সবাইকে যে এগুলার কাদা ছোড়াছুড়ি করেন না। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। তাছাড়া কিন্তু 17 বছর এই বিএনপি ছাত্র জনতা সবাই কিন্তু কষ্ট করেছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া ছিল, মাঠে ঘাটে শুয়েছিলেন। আবারও যদি সেই অবস্থা হয় তাহলে আমাদের পরিণতি কিন্তু আগামী দিনেও কিন্তু এই একই অবস্থা হবে। তাই মনে করি যে আপনারা আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি। আগামী এই আসনটি যে ধানের শীষ বেগম খালেদা জিয়া, তারেক রহমান যাকে দিবে আমরা সেই ধানের শীষ দিয়ে আগামী দিনে এই আসনটি আমরা যেন তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারি। কারণ এই আসনটি আমরা দীর্ঘদিন ধরে পাই নাই। কেন পাই নাই? আমার আপনাদের কারণেই কিন্তু আমরা পাই নাই, এটা কিন্তু স্বীকার করতে হবে। আমার আপনাদের কারণেই কিন্তু এই আসনটা আজকে কিন্তু পাই নাই আমরা। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই আসনটি কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে কিভাবে দলকে এগিয়ে নেওয়া যাবে সেটা চেষ্টা করি। কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ হবে না ভাইরা আমার, কারো লাভ হবে না, সবারই ক্ষতি হবে। আসুন তাই আজকের এই